আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে মূলত শিখছিলাম বাংলায় চিনিবার উপায়, তাই না? আমরা গত ক্লাসে শিখছিলাম বাংলায় চিনিবার উপায়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, তাই না? আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পাস্ট টেন্সের বাংলায় চিনিবার উপায়। আমরা বাংলা বাক্য দেখে বা শুনে সেটা কোন টেন্সের ভেতরে পড়ে এটা অনেক ক্ষেত্রে আমরা ধরতে পারি না, ঠিক আছে? তো এই বিষয়গুলো ধরার জন্য আমাদের বাংলায় চিনিবার উপায় জানাটা আবশ্যক। কথা বুঝতে পারছো আমার? তাহলে আজকের ক্লাসে আমরা বাংলায় চিনিবার উপায়, পাস্ট টেন্স সম্পর্কে, পাস্ট টেন্সের যে 4টা স্ট্রাকচার আছে সেটা 4টা স্ট্রাকচারের কি বাংলায় চিনিবার উপায় আমরা শিখে নিব। তো প্রথমে আছে বাক্যের ধরন। প্রথমেই হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা যেটাকে বলি। তো যদি বাংলা ক্রিয়ার শেষে কি থাকে, লাম থাকে, লে থাকে, ল থাকে, ছিল থাকে, মানে কোনো কথা বা ক্রিয়া বা ভার্বের শেষে যদি আমরা এই কথাগুলো পাই তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, তো মূলত অতীতে হয়েছে এমন ঘটনা, যেমন আমি গতকালকে কাজটা করেছিলাম বা গতকালকে কাজটা করেছি, ঠিক আছে? এটা অতীত হয়ে গেছে না? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট হচ্ছে এমন যে অতীতে হয়ে গেছে এমন কিছু। এটা উদাহরণ হচ্ছে যেমন গেলাম, খেলো এবং করলো, সে কাজটি করলো, মানে কি তার কাজটি করা হয়ে গেছে না? হ্যাঁ, সে ভাত খেলো, মানে কি তার খাওয়া হয়ে গেছে। আমি মানে একজন ভাত খেলো বা সে ভাত খেলো বা হেদায়েতুল্লাহ ভাত খেলো। আচ্ছা, হেদায়েতুল্লাহ কি ভাত খেয়েছে? হ্যাঁ স্যার, সে ভাত খেলো এখনই, বা সে ভাত খেয়েছে। এই কথাগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায় না? বলো, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। গেলাম, খেলো এবং কাজটি করলো বা আমি কাজটি করলাম, এই কথাগুলাই কি হবে বলো? সিম্পল পাস্ট। কি হবে? সিম্পল পাস্ট। ওকে, তারপরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস। আমরা কন্টিনিউয়াস কথাটা আমাদের মাথায় আসলে আমরা বুঝে নেব এখানে চলমান কিছু রয়েছে, তার মানে অতীতকালে কোনো কিছু চলমান ছিল এমন কিছু বোঝালে আমরা কি বুঝবো? পাস্ট কন্টিনিউয়াস। যেমন ছিলাম, ছিল, ছিলেন, ঠিক আছে? এই কথাগুলো যদি আমরা দেখি বাংলা ক্রিয়া শেষে তাহলে সেই টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এবং অতীতকালে তখন চলছিল এমন কিছু, ঠিক আছে? যেমন এমন হতে পারে যে আমি খাচ্ছিলাম, সে যাচ্ছিল। আচ্ছা, তোমার সাথে যখন নিউ মার্কেটে হেদায়েতুল্লাহ দেখা হলো, সে কি করছিল? এই যে সে কি করছিল মানে অতীত হয়ে গেছে, এবং অতীতের কোনো চলমান কাজ অতীতে চলমান ছিল এমন কিছু বোঝাতে আমরা কোন টেন্স বুঝবো? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট মানে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান, তার মানে অতীতে কোনো কিছু চলমান ছিল এমন বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে থাকবো। ওকে, তারপরে রয়েছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা হচ্ছে এমন যে ছিলাম প্লাস এর আগে অথবা আগেই, মানে এখানে দুইটা কাজ সংঘটিত হবে। মানে আমি একটা জিনিস ছিলাম, অতীতে ছিল এবং সেটা কি শেষ হয়ে গেছে। যেমন মনে করো যে আমি কোনো কাজ করছিলাম কিন্তু সেটা এখন শেষ, সেটা এখন শেষ, এমন কিছু বোঝালে আমরা কি বুঝবো? এর আগে অথবা আগেই। ছিলাম প্লাস এর আগে অথবা এর আগে, মানে অতীতকালে এমন কিছু ছিল এবং সেটা কি এখন বর্তমানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এমন কিছু বোঝাতে মানে অতীতে শেষ, অতীতে কোনো ঘটনা শেষ, একদম ফিনিশড, আমার পড়াশোনা শেষ, আই হ্যাড কমপ্লিটেড মাই স্টাডি, ঠিক আছে? তাহলে এই এমন অতীতে এমন কোনো কাজ যে আগে ছিল এবং ওই মুহূর্তেই সেটা শেষ, সম্পূর্ণ শেষ, এমন কিছু বোঝাতে আমরা কি বুঝবো বলো? পাস্ট পারফেক্ট টেন্স। এবং করছিলাম বা গিয়েছিল, সে কি কাজটি করছিল? হ্যাঁ, আমি কাজটি করছিলাম এবং সেখানে কি গিয়েছিল, সে গিয়েছিল, এমন কিছু বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝে যাব। তো এগুলার স্ট্রাকচার যখন আমরা পড়বো তখন আমরা এই বিষয়গুলো আরও কনফিউজিং, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে রয়েছে 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে মাথায় কি আসবে বলো? চলমান কিছু, তাই না? তার মানে এখানে এমন কিছু যে ছিলাম প্লাস ধরে, এবং এখানে কি উল্লেখ থাকবে বলো? টাইম। প্রতিটা টেন্সের একই নিয়ম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শেষেরটাতে এমন হবে যে এখানে সময় উল্লেখ থাকবে ধরে। যেমন অতীতকালে অনেকক্ষণ ধরে চলছিল, এমন কিছু বোঝাতে আমরা কি টেন্স বুঝবো? পাস্ট পারফেক্ট। কি বুঝবো? পাস্ট পারফেক্ট। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, মানে এই কথাটা কি অতীত না বলো? আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম, কথা বুঝতে পারছো? তাহলে কি হলো? এখানে সময় উল্লেখ আছে না? কত?
1 ঘন্টা, এবং এখানে কি আছে ধরে আছে, এবং এটা পড়ছিলাম মানে কি অতীতকাল। আর মজার ব্যাপার হচ্ছে যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চিনি বা রূপাই আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চিনি বা রূপাই সেম, শুধু এখানে অতিরিক্ত হচ্ছে ধরে উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আজকের পর্বে বা আজকের ক্লাসে আমরা জেনে গেলাম বাংলায় চিনি বা রূপাই পাস্ট টেন্সের যে 4টা স্ট্রাকচার ছিল বা 4টা যে ফরম্যাট ছিল, এই 4টা ফরম্যাটেরই বাংলায় চিনি বা রূপাই আমরা জেনে গেছি। ওকে, বুঝতে পারছো আমার কথা? কারো কোনো প্রবলেম আছে? নাই?